একদম নরম তুলতুলে সুজির মালাই কেক, যেটা মুখে দিলেই মাখনের মতো গলে যাবে। ভীষণই সুস্বাদু, কিন্তু বানানো অত্যন্ত সোজা। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ হাতের কাছে থাকলেই এইরকম সুজির মালাই কেক খুব সহজে বানিয়ে ফেলা যেতে পারে। ভীষণই টেস্টি, একবার খাওয়া শুরু করলে থামতেই ইচ্ছে করবে না। হালকা পোলকা মিষ্টি জাতীয় কিছু হঠাৎ করে খেতে মন চাইলে খুব সহজে এইভাবে মালাই কেক বানিয়ে ফেলতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, ওর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি। এখন নিয়ে নিচ্ছি ওই কাপেই হাফ কাপ চিনি। এবার নিয়ে নেব 1 কাপ দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা আছে। এবার এগুলোর একসাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি এখানে কাপের মাপ অনুযায়ী প্রত্যেকটা উপকরণ নিয়েছি। কাপের জায়গায় যদি বাটি বা গ্লাস যাই নেন না কেন, সেই পাত্রের মাপ অনুযায়ী উপকরণগুলো নেবেন। এবার একটু বড় জায়গার মধ্যে আমি পেস্টটা ঢেলে নিলাম। একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু কুচনো বাদাম। কাজু বাদামটাকে আমি কুচি কুচি করে দিয়েছি। যদি কাজু না থাকে তাহলে চিনে বাদামকে একটু এইভাবে কুচি কুচি করে দেবেন। বাদামটা অবশ্যই দেবেন, মালাই কেক খুব নরম, তার মধ্যে এই বাদামের দানাগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ছোট চামচে ময়দা। ওই চামচেই দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম বেকিং সোডা। সাদা তেল দেব ওই চামচেই 3 থেকে 4 চামচ। একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে এগুলো মেখে নিতে হবে। এই মাখার কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে, যাতে কোনো দানা বা গুটলা এগুলো না থাকে। আমি প্রায় 8-10 মিনিট ধরে ব্যাটারটা মেখেছি। কেক বানানোর জন্য একটা স্টিলের পাত্র নিয়েছি। ওর মধ্যে সাইজ করে বাটার পেপার কেটে নিয়ে রেখেছি, আর ওপরে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেলটা ভালো করে এইভাবে চারিদিকে মাখিয়ে নেব। বাটার পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে বাড়িতে থাকা যে কোনো পেপারে এইভাবে সাইজ করে কেটে দিতে পারেন। এবার এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব। আর ব্যাটারটা কিন্তু একদম এরকম মাঝারি ঘনত্বের থাকবে, একদম পাতলাও হবে না, আবার এর থেকে মোটাও হবে না। প্রত্যেকটা উপকরণ যে মাপ অনুযায়ী নিয়েছি সেই মাপ অনুযায়ী নেবেন, তাহলে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক থাকবে। গ্যাসে একটা আমি কড়াই আগের থেকে বসিয়ে দিয়েছিলাম প্রিহিটের জন্যে। এখন ওর মধ্যে আমি বাটিটা রেখে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট বেক করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। আমি প্রায় 12-13 মিনিট পরে ঢাকনা খুললাম। কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, মানে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে কেকটাকে ঢেলে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে কেকের ওপরে এইভাবে ফুটো ফুটো করে দেব। তবে কেকটাকে ঠান্ডা হতে সময় দেবেন, গরম অবস্থায় করলে কিন্তু ভেঙে যাবে। গরম অবস্থায় প্রচণ্ড নরম থাকে কেকটা। একটু ঠান্ডা হয়ে গেলেই কেকটা এইভাবে ওপরটায় কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবেন। আবার একটা পাত্র আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম দুধ। অল্প করে একটু চিনি দিলাম, আর দিয়েছি 10 টাকার একটা গুঁড়ো দুধের পাউচ। এবার গুঁড়ো দুধ আর চিনিটা খুব ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে। 5-7 মিনিট দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। দুধটাকে একটু ঠান্ডা করে নেব, তবে একদম ঠান্ডা করা চলবে না, উষ্ণ গরম থাকবে। সেই উষ্ণ গরম অবস্থায় কেকের মধ্যে দুধটা দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে চামচ দিয়ে কেকের ওপরটায় দেবেন, তাহলে কেকের মধ্যে যে ফুটোগুলো আছে ওর মধ্যে আস্তে আস্তে করে দুধটা ঢুকবে। আর হালকা গরম যেহেতু দুধটা থাকবে, তাই কেকের ভেতর অবধি ঢুকবে আর কেকটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। খেতে অপূর্ব হয়, একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। এবার কিছু কুচনো বাদাম ওপর থেকে ছড়িয়ে দেব। এই বাদামটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটা গরম দুধটা তো দিয়েছি, তাই একটুখানি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করবেন। অপূর্ব লাগবে, এই গরমের মধ্যে খেয়ে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই কেকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।